আমার নাম নিকিতা মাইতি। আমি জাস্ট কিছুদিন হলো আইসিএতে জয়েন মানে কোর্সে ভর্তি হয়েছি। ক্লাস করছি কিছুদিন হলে। এটা তুমি কোথায় থাকো? আমি সন্দেশখালী থেকে আসছি। সন্দেশখালী থেকে তুমি রোজ এই ক্লাসের জন্য ট্রাভেল করো? হ্যাঁ। অসুবিধা হয় না? না, আচ্ছা, তোমার স্কুলিং কোথা থেকে? স্কুলিং আমার ওখান থেকেই। জাস্ট আমার হচ্ছে জাস্ট আরআরটি বেলঘড়ি বিদ্যাপীঠ থেকে আমি এইচএস কমপ্লিট করেছি। আচ্ছা আর কলেজ চাক গভর্নমেন্ট কলেজ। আচ্ছা, তো তুমি কি নিয়ে পড়াশোনা করেছো? সায়েন্স, আর্টস, কমার্স? তোমার ব্যাকগ্রাউন্ড কি ছিল? সায়েন্স, পিওর সায়েন্স ছিল। পিওর সায়েন্স ছিল, আচ্ছা। সো পিওর সায়েন্স থেকে তুমি যে এরকম কমার্স, এরকম যে একটা ট্রানজিশন, এটার কারণ কি? এটার কারণটা হচ্ছে এটাই যে আমি যখন বোটানি মানে আমার যখন বায়ো সায়েন্স নিয়ে আমি কলেজে ভর্তি হয়েছিলাম, তো তখন স্যার বলেছিল যে তোর তো এইচএসে ভালোই মার্কস আছে, তো অনার্স নিয়ে পড়তে পারতিস। ফার্স্ট সেকশন কমপ্লিট হয়ে যাওয়ার পর সেকেন্ড সেমেস্টার যখন আমি দিতে যাবো তখন আমার খুব শরীর অসুস্থ হয়ে গিয়েছিল, তো ওই জন্য আর কলেজটা কমপ্লিট করে উঠতে পারিনি। তো যখন কলেজটা অফ করলাম, স্যার বললো যে বায়োলজিস্ট নিয়ে পড়াশোনা করতে পারিস। বায়োলজিস্ট পড়তে গেলে আমাকে দেশের বাইরে যেতে হবে। দেশের ভিতরেও অনেক জায়গায় আছে, বাট সেটা পসিবল না। আমার মতো মিডল ক্লাস ফ্যামিলি থেকে অনেকেই যারা বিলং করছে তারা খুব ভালো করেই জানে। তো মিডল ক্লাস ফ্যামিলি, এবার বায়োলজিস্ট পড়তে গেলে আমাকে যে আর্নটা পড়তে হবে, বাবা মার পড়তে তো সেটা কমপ্লিট করা সম্ভব না। তো বাবা মার জন্য সেটাকে পসিবল করার জন্য, আর আমার ক্ষেত্রে সেটা পসিবল করার জন্য আমি তাই কমার্সে মানে এই আইসিএতে ভর্তি হওয়ার সুযোগটা রয়েছে, আর সেটা করে দিয়েছে আমার বাবা। আর স্যাররা তো ছিলই আইসিএতে। আচ্ছা, বাবা কি করেন তোমার? বাবা আসছে কন্ডাক্টারি। আচ্ছা, ওকে ওকে। সো তো জানতে পারলে কি করে যে আইসিএ বলে একটা ইনস্টিটিউট আছে? তুমি কি এটা ইন্টারনেট থেকে জানতে পেরেছিলে, নাকি তুমি অন্য কোথাও থেকে জানতে পেরেছিলে? অন্য কথা বলতে বাবা বলেছিলেন যে অনেকে রোডে স্যাম ধরো রোডে হচ্ছে অ্যাড দেওয়া ছিল, তো ওখান থেকেই জানতে পেরেছিলাম, বাবা জেনে আমাকে ধরেছিল। তো তুমি তো বললে তোমার বাবা তোমাকে বলেছে যে আইসিএ এর ব্যাপারে, তো বাবা আছে কলকাতা শহরে, তো সেগুলো সব ছেড়ে আইসিএ কেন? আইসিতে এই জন্য যে বাবা তো বলবে, এবার বাবা মা তো সন্তানদের ভালোই চাইবে, নিশ্চয়ই খারাপ চাইবে না। তো বাবা বাবা বলতে বাবা যেখানে কাজ করে, তো ওখান থেকে ওনার যে মালিক উনি বললেন যেটা বেটার সলিউশন, তো ওই জন্যই ভর্তি হলো ওখানে। আচ্ছা, তো এখান থেকে যে জব প্রোভাইড করা হয়, আমরা যেটা বলি যে 100% জব গ্যারেন্টি, তো সেটা তুমি জানতে? হ্যাঁ। আচ্ছা, তো তুমি এখানে যে ক্লাস করছো আর তোমার যতটুকু তুমি বললে তাতে করে আমি বুঝলাম তোমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে বেঙ্গলি। তো তোমার কখনো এটা কি ভয় হয়েছে যে তুমি ধরো অন্য কোনো একটা অফিসে গিয়ে চাকরি করবে, তো সেটা যত হয়তো ইংলিশ দরকার হতে পারে, তো এই ধরনের ভয় বা চ্যালেঞ্জেস কি তখনো তুমি ফেস করেছো? না, ফেস করোনি কখনো, দ্যাটস গ্রেট। আর এখানে ক্লাস করে তোমার কেমন লাগছে? ক্লাস করে ভালোই লাগছে। ক্লাস করে ভালোই লাগছে, ওকে। তো এখানে যে প্র্যাকটিক্যালি যে তুমি সমস্ত কিছু শিখতে পারছো, সিমুলেশনের মধ্যে তুমি কাজ করতে পারছো, তো সেগুলো দেখে তোমার কেমন লাগছে? সেগুলো আমার খুবই ভালো লেগেছে। ওকে। সো ধরো তোমার মতো যারা অনেকেই এরকম স্ট্রাগল করছে কিন্তু জীবনে কিছু করতে চায়, তারা চায় যে জীবনে একটা বড় কিছু হতে, অ্যাকাউন্টেন্ট হোক বা এই ধরনের পজিশনে কাজ করতে, তাদের জন্য তুমি কি বলতে চাও? তোমার আগামী দিনে যে বন্ধু বান্ধবরা আসতে চলেছে আইসিএতে অথবা অন্য কোথাও, তো তাদের জন্য তুমি কি মেসেজ দিতে চাও? মেসেজটা এই যে যে আইসিএতে আসুক, এসে আগে দেখুক, তাদেরও তো একটা মতামত থাকবে, তো তারাও এসে দেখুক, প্র্যাকটিস করুক, করে তারাও স্ট্রাগলটা আরও ভালো করে করুক। যে ঘুম থেকে উঠলাম, কোনো কিছু পড়লাম না, আজটা মানে আইসিএতে প্র্যাকটিস করলাম, জাস্ট হয়ে গেল, এরকম কোনো ব্যাপার না। আইসিএতে পড়লেই যে সব কিছু সম্ভব হবে, নিজেও কিছু স্ট্রাগল করতে হবে। যে স্যাররা বলেছে যে বলতেই হবে, যে স্যাররা বলেছে মানে যে এই নয় যে তোমার চাকরি প্রোভাইড করে দেবে, কিন্তু নিজে কিছু না করলে কিছুই হবে না। তো নিজে কিছু করুক, আর নিজে স্ট্রাগল না করলে কিছু হবে না। তো তুমি বলছো যে যেমন আইসিএ শেখাচ্ছে, এমন ধরো নিজেও 50% যখন আইসিএ শেখাচ্ছে, একটা স্টুডেন্টকেও 50% দিতে হবে কিছু একটা করার জন্য। তো তুমি জীবনে এরপরে কি করতে চাও? আইসিএ এর পরে তুমি কি করতে চাও? আইসিএর পরে আইসিএ যেহেতু জব প্রোভাইড করে, আইসিএ জব প্রোভাইড করা বা যেহেতু আমি জব করবো, জব করতে হলে প্লাস আমার গ্রাজুয়েশন কমপ্লিট করবো, আরও পড়ার ইচ্ছা আছে। এরপরও তোমার আরো পড়াশোনা করার ইচ্ছা আছে, ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ। আর হচ্ছে শুটিং শেখার তো ইচ্ছা আছেই, আই মিন গান শুটিংয়ের। আচ্ছা, ওকে, গান শুটিং, হ্যাঁ।
ওকে, তুমি কখনো করেছো? না করিনি, বাট দাদাকে বলেছিলাম, দাদা বলছে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট কর দেন। মানে এই ইচ্ছেটা কি দাদার থেকে এসছে? দাদার থেকে না, জাস্ট আমি যেহেতু প্রচণ্ড শুটিং, তারপর কাবাডি, মানে অলিম্পিক্সের গেম খেলতে দেখতে পছন্দ করি, তো ওই অলিম্পিক্সই আর কি। তবে ওটাই তোমার ইন্সপিরেশন। নিশ্চয়ই একদিন হবে। উই উইশ ইউ অল দ্য সাকসেস অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর টাইম।